স্ত্রী জড়িয়েছিলেন অবৈধ সম্পর্কে, অভিযোগ তুলে এবার মুখ খুললেন দুর্গাপুরের WBCS অফিসার স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায়। পর দিন 10 কুড়ি পরে জানতে পারি যে দেবাশিস বলে একটি ছেলে আছে যার সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। তার চ্যাট এবং তার যে রেকর্ডিং সেটা আমার মোবাইলের মধ্যে স্ক্রিনশট হিসেবে আছে। তো তারপরে আমার উপর একটা অত্যাচার, মেন্টালি অত্যাচার, এবং বলে যে আমি তোমার চাকরি দেখে বিয়ে করেছি, আমি তোমার কাছ থেকে 1 কোটি টাকা খরচ নেব। বৃহস্পতিবার দুর্গাপুরের অম্বুজা কলোনির এক গৃহবধূকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয় ওই গৃহবধূর পরিবারের তরফে। এরপর ঘরের তালা ভেঙে বিভিন্ন ধরনের দামি আসবাবপত্র নিয়ে চলে যাওয়া সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। ওই গৃহবধূর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো তার স্বামী। আমার বিয়ে হয় 2023 সালের 23শে নভেম্বর আমার বিয়ে হয়। তো বিয়ের পরপরই আমার বউয়ের আচরণ একটু সন্দেহজনক থাকে। তো কোনো সময়তেই সবসময় মোবাইল ওনার লক থাকে, মোবাইল কোনো সময় দেখতে দিত না। তারপরে দিন 20 পর আমরা জানতে পারি যে একজন ছেলের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে। তো তারপর থেকে আমার ওপর, ইভেন আমার মায়ের ওপর মানসিক অত্যাচার আরও বাড়তে থাকে। বিশেষ করে আমি যখন কর্মস্থলে থাকতাম তখন মায়ের ওপর অত্যাচার করতো। তো এবারে আমরা দুই ফ্যামিলি মিলে এবারে মানসিক এবং শারীরিক দুটোই অত্যাচার করতো। এবং আমার মায়ের বয়স ধরুন 58 ইয়ার্স এবং আমার মা বিধবা। তো আমি ওনাদের ফ্যামিলির বাবা মাকে বলে একটা সিটিং এর ব্যবস্থা করি যেখানে আমার বাড়ির লোকও থাকে, কিন্তু তারপরেও কোনো রকম ভাবে কোনো পরিবর্তন হয়নি। তো 24 তারিখ ওনারা তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে রাতেবেলাতে, আর 25 তারিখে সমস্ত রকম জিনিসগুলোকে নিয়ে আমি সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছি যে একজন ছোট হাতি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে করে সমস্ত রকম মাল নিয়ে চলে গেছে। আমি জানি না, অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর 26 তারিখে আমি সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে আমার ওয়াইফ ঘর থেকে বেরোচ্ছে। আমি এই ব্যাপারে পুলিশকে কমপ্লেন জানিয়েছি, ওনারা তদন্ত করছেন। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যে আমার মায়ের ওপর, আমার ওপর যেরকম ভাবে নির্যাতন হতো এটা যাতে একটা সুবিচার আমরা পাই, আর আমাদের বাড়িতে যে এরকম ভাবে জিনিসগুলো নিয়ে ওরা চলে গেছে এটা যাতে পুলিশ যাতে তদন্ত করে দেখে। এখানে শেষ নয়, সরকারি উচ্চ পদে আসীন স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের খরপোশ দাবি করা হচ্ছে বলেও দাবি করা হয়। দুর্গাপুরের এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে অল ইন্ডিয়া মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য জানান, দুর্গাপুরের সিটি সেন্টারে যে ঘটনাটি আমরা শুনলাম সে বিষয়ে কিছু বলতে চাই। যে আপনারা একটা কথা ভেবে দেখবেন যে আজকের মেয়েরা এক্স্যাক্টলি কোথায় পৌঁছেছেন। তারা একেবারে মুখের ওপর বলছেন যে সরকারি চাকরি করেন, সেই জন্যই সেই ছেলেটিকে উনি বিয়ে করেছেন এবং তিনি একটি পরকীয়াতে আছেন, ছেলেটির মায়ের গায়ে তিনি হাত তুলছেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা এক্স্যাক্টলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং পুরুষ মানুষ সারা ভারতবর্ষ জুড়ে কি ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় বাস করছেন। এই ছেলেটিরও যেরকম যে কোনো সময় অবস্থা অতুল সুভাষের মতো হতে পারে, তিনি এই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। অথচ আমাদের মানে কেন্দ্রীয় সরকার, আমাদের জুডিশিয়ারি, আমাদের যারা আইন প্রণেতা সবাইকে অসম্ভব নিষ্ঠুর। কেউ কোনো কথা বলছেন না, কেউ একবারও ভাবছেন না সারা ভারতবর্ষ জুড়ে পুরুষ মানুষ সাংঘাতিকভাবে নিরাপত্তাহীনতার মুখোমুখি। তাদের সবার বাড়িতে কিন্তু ছেলেরা রয়েছেন, তাদের সবার বাড়িতে বাবারা রয়েছেন, তারা নিজেরা কারুর না কারুর স্বামী, তারা কারুর ভাই, কারুর বাবা, কারুর দাদা। কেউ একবারও ভাবছেন না আগাগোড়া দেশটা পুরুষ মানুষের জন্য একটা কি ভয়ঙ্কর নরকের মতন হয়ে উঠছে। আমার মনে হয় না এ ব্যাপারে অসম্ভব একটা চিন্তা ভাবনার দরকার, একটা স্টেপ নেওয়ার দরকার। আদারওয়াইজ না ক্রমশ কিন্তু এই দেশটা তলিয়ে যেতে বসেছে। মেয়েরা একেবারে ওপেনলি স্বীকার করছেন সরকারি চাকরি থেকে বিয়ে করেছি, এই জন্যই করেছি, ভদ্রলোক মরে গেলে যাতে তার পেনশনটা, যাতে তার চাকরিটা উনি পেতে পারেন এবং ওনার পরকীয়াটা উনি চালাতে পারেন। এটাই আপনারা বলতে চান? লজ্জা হওয়া উচিত। বললাম তো, বিশ্বাস করুন এদের জন্য না কোনো ভাষা নেই। পুরো ঘটনায় এদের নির্যাতনের অভিযোগ তোলা স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.